প্রথমে বলি যে আজকে আপনাদের এখানে ডাকার মেইন যেটা রিজন যে আমরা হাওড়া পুরসভা থেকে এই প্রথমবার আমাদের যত কনজারভেন্সি স্টাফ আছে মানে প্রায় আমাদের 4700 টোটাল স্টাফ আছে, পার্মানেন্ট স্টাফ যারা ডেলি ওয়েজেস আছে, এমপ্লয়ি যারা 100 দিনের এমপ্লয়ি আছেন, এই টোটাল সংখ্যাটা হচ্ছে প্রায় 4700। সুপারভাইজার যারা আছে, সেক্টরে যারা আছে, এই সবাইকে আমরা একসাথে আমরা একটা ফেলিসিটেট করব, তাদেরকে সংবর্ধনা আমরা দেব আগামীকাল ডুমুরজলার ইন্ডোর স্টেডিয়ামে সবুজ সাথী ক্রীড়াঙ্গনে। তো এটা এর আগে অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে হয়েছে, বিভিন্ন ওয়ার্ডে অনেকে করেছেন, বাট সার্বিকভাবেই প্রথমবার হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে আমরা আমাদের যত সাফাই বন্ধু বা কর্মচারী প্রত্যেকে আছেন তাদেরকে আমরা ফেলিসিটেট করব, তাদেরকে সংবর্ধনা দেব। সেখানে আমাদের ইউডিএমএ থেকেও আমরা আমাদের যিনি অ্যাডিশনাল সেক্রেটারি আছেন ওনাকে আমরা অনুরোধ করেছি উনি যদি থাকেন। এছাড়া তো আমাদের আধিকারিকরা, কমিশনার ম্যাডাম থেকে আমাদের সেক্রেটারি সাহেব প্লাস আমাদের সমস্ত বোর্ড মেম্বার, ভাইস চেয়ারম্যান প্রত্যেকে আমরা প্রেজেন্সে এটা দেব। আমাদের পরিকল্পনা ছিল 2রা অক্টোবর করার, কিন্তু যেহেতু 2 তারিখ ছুটি এবং ওই দিন একটা অসুবিধা হতে পারে মানুষের সকলের, ওই জন্য আমরা 1 তারিখে দিচ্ছি এবং এটা ফার্স্ট টাইম হাওড়া পৌরসভায় আমরা করছি এটা। তো আমরা বেসিক্যালি একটা মেমেন্টো ওনাদের দেওয়া হবে, একটা থাকবে অবশ্যই একটা মিষ্টি বা এরকম একটা প্যাকেট বা আমরা দেব, এবং সাথে আমরা একটা চাদর ইউনিফর্মিটি মেনটেন করার জন্য, কারণ পুরুষ মহিলা উভয়ই আছেন, তো আমরা একটা ভালো, কারণ সামনে এরপরে শীত আসছে, তো সেইটার কথা ভেবে আমরা প্রত্যেককে একটা, এটা কিছুই না, এটা একটা শুধুমাত্র তারা সারা বছর যেভাবে কাজ করেন সেই জন্য আমরা চাইছিলাম যে একটা প্ল্যাটফর্মে সকলকে এনে আমরা এই সংবর্ধনাটা, তাদের কাজটাকে স্বীকৃতি দেওয়া, তাদেরকে আরও মোটিভেট করা যাতে তারা আরও ভালোভাবে কাজ করতে পারে। বাট ইউনিক ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রথমবার আমরা এই 4700 জন স্টাফকে হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে ফার্স্ট টাইম এই জিনিসটা আমরা করছি। এটা পুরো সাপোর্ট করছে আমাদের ডিপার্টমেন্ট, ইউডিএমএ ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট সাপোর্ট দিচ্ছে বলেই আমরা এত বড় প্রোগ্রামটা করতে পারছি। এবং গোটা পশ্চিমবঙ্গে যতগুলো পৌরসভা বা মিউনিসিপ্যালিটি আছে তার মধ্যে এটা কিন্তু একমাত্র হাওড়া পৌর নিগমই এই সমস্ত স্টাফকে একদিনে এটা করছে। এটা আমাদের ডিপার্টমেন্টকেও আমরা জানিয়েছি। আর এটা গেল এই পোর্শনটা। আর আরেকটা সেকেন্ড পার্ট হচ্ছে যে আমরা পুজোর আগে আমাদের যে রাস্তাঘাটের যে প্রবলেম আছে বিভিন্ন জায়গায়, তো সেই রাস্তাঘাট নিয়ে আমরা অলরেডি বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন আমাদের কাজ হচ্ছে, যেহেতু ড্রাই স্পেল আমরা পাচ্ছিলামই না, মানে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছিল, আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছিল, বিকজ আমরা রাস্তাগুলো সারাতে পারছিলাম না। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে 2-3 দিন আমরা অন্তত একটা আনইন্টারাপ্টেড পেয়েছি যে বৃষ্টি নেই, তাতে আমাদের যে মেন জায়গা, যেমন বেলগাছিয়ার যে একটা এবারে মেজর প্রবলেম ছিল, সেই রাস্তাটা পুরোটাই ঢালাই হয়ে গেছে, অর্থাৎ এফ রোডের মুখে পুরোটা ঢালাই হয়ে গেছে। ওখানে মানুষের আশা করব পুজোর সময় মানে তাদের যাতায়াত করতে আর অসুবিধা হবে না। ইস্ট ওয়েস্ট বাইপাস যেটা আরেকটা রাস্তা যেটা প্রচুর ড্যামেজ হয়েছিল এই লাগাতার বৃষ্টিতে, সেইটা কাজ অলমোস্ট কমপ্লিটের দিকে, প্রায় 75-80% হয়ে গেছে। আর কিছুদিন যদি আমরা ড্রাই স্পেল পাই ওটাও পুরোটা হয়ে যাবে। এছাড়া অ্যাডেড এরিয়ায় 47 নম্বর ওয়ার্ডে একটা বড় রাস্তা খারাপ ছিল, সেটা আমরা করে দিচ্ছি, এবং প্রচুর প্যাচ রিপেয়ার আমরা করছি বিভিন্ন পাড়াতে বা যেসব জায়গায় ঠাকুর হয় সেই জায়গাগুলো, যাতে কোনো মানুষের সমস্যা না হয়। 3টে রাস্তা আপনারা জানেন যে এবছরে ন্যাশনাল হাইওয়ে অথরিটি তারা দায়িত্ব নিয়েছে ওই এলিভেটেড করিডোরের জন্য। তার মধ্যে একটা হচ্ছে ড্রেনেজ ক্যানাল রোড, 2 হচ্ছে আন্দুল রোড, 3 হচ্ছে হাওড়া আমতা রোড। এই 3টে রাস্তা কিন্তু এখন ন্যাশনাল হাইওয়ে অথরিটির তারাই দেখভাল করছে। আমরা তাদের সঙ্গে কন্টিনিউয়াস লিয়াজে রেখেছি, কারণ আন্দুল রোডের একটা স্ট্রেচ, বিশেষ করে বকুলতলা থেকে দানেশ শেখ লেন, এই পোর্শনটার অবস্থা খুব খারাপ। আমরা তাদেরকে জানিয়েছি, আমি পার্সোনালি আমাদের ডিএম ম্যাডামকে জানিয়েছি যাতে উনিও ওনার এন্ড থেকে কমিউনিকেট করেন, এবং হাওড়া আমতা রোডের ওই
আমাদের শানপুর মোড় থেকে দাসনগর ব্রিজ ওই জায়গাটার কথাও আমরা বারংবার ওনাদেরকে বলেছি। ড্রেনেজ ক্যানাল রোডটাও আমরা বলেছি, ওই তিনটে ওনারা আশ্বাস দিয়েছেন। ওনারা, আমি দেখলাম নিজেও পার্সোনালি যে ওনারা মেশিনপত্র অনেক কিছু নিয়ে এসেছেন। ওনারাও আমাদের আশ্বস্ত করেছেন যে আর 2-1 দিনের মধ্যে এই রাস্তাগুলো মোটরেবল করে দেবেন, যাতে কোনো রকম মানে দুর্ঘটনা বা এই ধরনের জিনিস না ঘটে। আমরা আশা করছি সবাই মিলে আমরা এখন একটা ডাইভ দিয়েছি, তো পুজোর আগে মানুষকে আমরা একটা ঠিকঠাক রাস্তাঘাট মেজরিটিটাই হয়ে যাবে। এবার অনেকটা এখনও ডিপেন্ড করছে আমাদের ওয়েদারের ওপর। যদি আবহাওয়া ঠিক থাকে, আমার ধারণা মানুষের পুজোর সময় হাওড়াতে মুভ করতে অসুবিধা হওয়ার কথা না বেশিরভাগ ক্ষেত্রে। আর একটা জায়গা আছে, সেটাও আমি বলে রাখি, সেটা হলো আমাদের নর্থ হাওড়ায় ধর্মতলা লেনের জায়গাটা। ওটা সম্ভবত 6 নম্বর ওয়ার্ড পড়ে। ওখানে একটা ড্রেনেজ প্লাস রাস্তার একটা সমস্যা আছে। তো ওই জায়গাটাতেও আমাদের ইঞ্জিনিয়াররা গেছিলো, ওখানে জল বার করে আমরা প্ল্যান করেছি যে ওই রাস্তাটাকেও আমরা পুজোর আগে মানুষের জন্য, ওটা যাতে আর প্রবলেম না থাকে, আমরা তার ব্যবস্থা করেছি। ওখানে আমাদের মাননীয় বোর্ড সদস্য উনি নিজে আজকে সকালে ভিজিট করেছেন, বাপি মান্নাও গিয়েছিল, এবং আমরা ওখান নিয়েও একটা প্ল্যানিং করেছি যে ওই জায়গাটাকেও আমরা পুজোর আগে ওটাকে নর্মাল করে দেবো। এটা ওই এলিভেটেড করিডোর যে হবে, ওই যেটা আমাদের কোনা এক্সপ্রেসের